স্বাগতম আধ্যাত্মিকতার এক গভীরতম যাত্রায়। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি মহাত্মা লালন ফকিরের এক অমর সৃষ্টির গহীনে। মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতে এটি একটি সাধারণ জিকির মনে হলেও এর প্রতিটি ছত্রে লুকিয়ে আছে দেহতত্ত্ব, সুফিবাদ এবং পরমাত্মাকে চেনার এক কঠিন সংকেত। লালন শুধু একজন বাউল ছিলেন না, তিনি ছিলেন একজন ইনসানে কামেল বা পূর্ণ মানব হওয়ার পথের দিশারি। আজ আমরা এই গানের মাধ্যমে বিশ্লেষণ করব কোরআন, হাদিস এবং বিশ্ববিখ্যাত সুফি সাধক মাওলা আলী, রুমি, হাফিজ, মনসুর হাল্লাজ ও ইবনুল আরাবির দর্শন। কেন লালন বলেছিলেন বেনিশানায় ডাকলে আল্লাহকে চেনা যায় না? কেনই বা তিনি জাতপাত আর সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন? আজকের এই যাত্রায় আমরা অন্বেষণ করব সেই মনের মানুষকে যাকে লালন সারা জীবন নিজের ভেতরে খুঁজে বেরিয়েছেন। লালন শাহ আনুমানিক 1774 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1890 সালে মৃত্যুবরণ করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রধান আধ্যাত্মিক সাধক। তার সময়কাল ছিল এমন এক যুগ যখন সমাজ ধর্মীয় গোঁড়ামি আর ব্রিটিশ উপনিবেশিক শাসনের চাপে পিষ্ট। তিনি ছিলেন জাতহীন, ধর্মহীন এক শাশ্বত মানবতার প্রতীক। তিনি কোনো পুঁথিগত বিদ্যা অর্জন করেননি, কিন্তু তার প্রতিটি চরণে ফুটে ওঠে কুরআনের গূঢ় রহস্য। আজকের এই গানটি মূলত জিকির এবং মোরাকাবা বা ধ্যানের উপর ভিত্তি করে রচিত। সাধারণ মানুষ যখন শুধু মুখে কালিমা পড়ে, লালন তখন সতর্ক করেছেন যে হৃদয়ে যদি আল্লাহর নূরের রূপ বা অস্তিত্বের উপলব্ধি না থাকে তবে সেই কালিমা পাঠ অর্থহীন। এবার আসা যাক মূল গানের ব্যাখ্যায়। গানের প্রথম লাইন, মুখে পররে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ। এই চরণে লালন বলছেন, তুমি শুধু মুখে কালিমা পড়ছ, কিন্তু এর হাকিকত বা গূঢ় রহস্য কি তা জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা নিয়ে এসেছেন শুধু আক্ষরিক পাঠের জন্য নয়, বরং অন্তরের অন্ধকার দূর করার জন্য। পবিত্র কুরআনের সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, পবিত্র বাক্য বা কালিমা একটি পবিত্র বৃক্ষের মতো, যার মূল সুদৃঢ় এবং শাখা আকাশে বিস্তৃত। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি যা দেখি তার আগে, পরে এবং ভেতরে আল্লাহকেই দেখি। লালন এখানে সেই দৃষ্টির কথাই বলেছেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রাপ্ত। আবার মাওলানা রুমি বলেছেন, কালিমা হলো একটি চাবি, কিন্তু চাবি দিয়ে যদি হৃদয়ের তালা না খোলে তবে সেই চাবি বয়ে বেড়ানো বৃথা। গানের পরবর্তী লাইন, নামের সহিত রূপ ধিয়ানে রাখিয়া জপ, বেনিশানায় যদি ডাকো চিনবে কি রূপ কে আল্লাহ। এই লাইনটি গানের সবচেয়ে বৈপ্লবিক অংশ। লালন এখানে ধ্যান বা তাসাউফের কথা বলছেন। আল্লাহর কোনো সাকার রূপ নেই সত্য, কিন্তু তার গুণাবলী বা নূর অনুভব করার জন্য একটি নিশানা বা আলামত প্রয়োজন। ইবনুল আরাবি বলতেন, সৃষ্টি জগতের প্রতিটি কণা আল্লাহর এক একটি প্রতিফলন। লালন বলছেন, যদি সেই নূর বা রূপ অন্তরে না থাকে তবে তুমি শূন্যে কাকে ডাকছ। তেমনি মনসুর হাল্লাজ বলেছিলেন, আনাল হক বা আমি সত্য। এর অর্থ হলো যখন বান্দা নিজের অহং বিলীন করে দেয় তখন তার ভেতরে আল্লাহর নূরই প্রকাশিত হয়। লালন সেই রূপটি ধ্যানে রাখার কথা বলছেন। এছাড়াও হাদিসে কুদসিতে আছে, আমি একটি গোপন ভাণ্ডার ছিলাম, আমি ভালোবাসলাম যে আমি পরিচিত হই, তাই আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করলাম। অর্থাৎ সৃষ্টি হলো স্রষ্টাকে চেনার নিশানা। গানের পরবর্তী লাইন, লা ইলাহা নফি সে হয়, ইল্লাল্লাহ সেই তিন দয়াময়, নফি এজবাত ইহারে কয়, সেই তো এবাদতুল্লাহ। লালন এখানে নফি অস্বীকার এবং এজবাত স্বীকৃতি এর তত্ত্ব বুঝিয়েছেন। লা ইলাহা অর্থাৎ নেই কোন উপাস্য, এটি দ্বারা সমস্ত মিথ্যা মাবুদ বা নিজেদের নফসকে অস্বীকার করা হয়। আর ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া, এটি দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করা হয়। বুল্লে শাহ বলতেন, এক আলিফ পড়লেই মুক্তি, অর্থাৎ আল্লাহকে এক বলে জানার মাঝেই পূর্ণ ইবাদত।
অন্যান্য সুফিদের মতে ইবাদত মানে কেবল সেজদা নয়, বরং নিজের আমিত্বকে মিটিয়ে দিয়ে আল্লাহর অস্তিত্বে লীন হওয়া। একেই লালন বলছেন ইবাদতুল্লাহ। গানের পরবর্তী লাইন, লা শরীক জানিয়া তাকে পর, কালাম দিলে মুখে, মুক্তি পাবি থাকবি সুখে, দেখবি রে নূর তাজেল্লা। এখানে বলা হচ্ছে আল্লাহর কোনো শরীক নেই। যখন কেউ অন্তর বা দিল দিয়ে ও মুখ এক করে এই তাওহীদ পাঠ করে, তখন তার অন্তরে নূর তাজেল্লা বা আল্লাহর ঐশ্বরিক জ্যোতি উদ্ভাসিত হয়। পবিত্র কুরআনে বলা হচ্ছে আল্লাহ আসমান ও জমিনের নূর, সূরা নূরের ৩৫ নম্বর আয়াত। এছাড়াও শামস তাবরিজ বলছেন, যদি তোমার হৃদয় পবিত্র হয় তবে প্রতিটি ধূলিকণায় তুমি তার নূরের ঝলক দেখতে পাবে। অপরদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, প্রকৃত সুখ রাজপ্রাসাদে নয়, বরং আল্লাহর প্রেমের দহন ও মিলনের নূরে। গানের পরবর্তী লাইন, বলেছেন সাই আল্লাহ নুরি, এই জিকিরের দরজা ভারী, সিরাজ সাই তাই কয় ফুকারি, শোন রে লালন বিলিল্লাহ। লালন এখানে তার গুরু সিরাজ শাহের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই জিকিরের গভীরতা বা মর্যাদা অনেক বেশি। বেলিল্লাহ বা আল্লাহর মধ্যে লীন হয়ে যাওয়া ছাড়া মুক্তি নেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিকির হলো আত্মার খাদ্য। যে জিকিরে অন্তর কাঁপে না তা কেবল ওষ্ঠের ব্যায়াম। অপরদিকে ওয়াইসকরণী তিনি রাসূলের প্রেমে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়েছিলেন। লালনও সেই প্রেমেরই দীক্ষা দিচ্ছেন। লালনের কাছে দেহ হলো মক্কার ঘর। তিনি মনে করতেন এই দেহের ভেতরেই আরশ কুরসি সব বিদ্যমান। পবিত্র কুরআনের বলা হচ্ছে, তিনি তোমাদের গলার ধমনীর চেয়েও নিকটবর্তী, সূরা কাফের 16 নম্বর আয়াত। এটিকে ভিত্তি করেই লালনের দেহতত্ত্ব। লালন এই গানে বলছেন লা শরীক বা অদ্বিতীয়। যদি আল্লাহ এক হন এবং তার নূর সব মানুষের মাঝে থাকে, তবে ব্রাহ্মণ শূদ্র বা হিন্দু মুসলমান ভেদ কেন? তিনি বলতেন, জাতির নামে বদজাতি, সব জাত জালিয়াত খেলছে জুয়া। প্রচলিত মোল্লা পুরোহিতরা যখন বাহ্যিক আচার আচরণ নিয়ে ব্যস্ত, লালন তখন সিরিফ দিল বা অন্তরের পবিত্রতার কথা বলছেন। তিনি বলছেন, কলব বা হৃদয় যদি জিন্দা না হয় তবে কপালে সেজদার চিহ্ন অর্থহীন। এছাড়াও অন্যান্য সুফিদের মতে ইশকে মাজাজি বা পার্থিব প্রেম হলো ইশকে হাকিকি বা ঐশ্বরিক প্রেমের সোপান। কিন্তু লালন বলছেন, পার্থিব লোভে মজি থাকলে সেই নূর তাজেল্লা দেখা সম্ভব নয়। হাফিজ সিরাজি যেমন বলেছিলেন, সুরা আর সাকি সব বাহানা, আসলে লক্ষ্য সেই পরম সত্তা। লালন সাইজির এই বাণী আজ থেকে 150 বছর আগে যতটা প্রাসঙ্গিক ছিল, আজকের এই অস্থির পৃথিবীতে তার চেয়েও বেশি প্রয়োজন। যখন ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, তখন লালন আমাদের শেখাচ্ছেন লা শরীক এক স্রষ্টার কথা, যিনি আমাদের হৃদয়ের আয়নায় বিরাজ করেন। লালন কোনো নির্দিষ্ট ধর্মের সীমানায় বন্দী নন। তিনি হয়ে উঠেছেন বিশ্বমানবের মুক্তির দূত। সিরাজ শাহের সেই ডাক আজও প্রতিধ্বনিত হয়, শোন রে লালন বেলিল্লাহ। নিজেকে জানো, তবেই তোমার রবকে জানতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম সুফিবাদ আর লালন দর্শন আসলে একই মহাসমুদ্রের দুটি নাম। আপনি কি আপনার ভেতরের সেই মনের মানুষকে খোঁজার চেষ্টা করছেন? লালনের এই গান আমাদের সেই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।